ওজন কমানোর যে শর্টকাট উপায়গুলো আছে এগুলো কি ঠিক কিনা? আচ্ছা দেখেন, যে ওজন কমানো শর্টকাট উপায় অনেকে নেয় যারা অসুস্থ টাইপের, যাদেরকে ডক্টর বলে দিয়েছে যে ওজন না কমালে আপনি মারা যেতে পারেন, হার্ট অ্যাটাক হতে পারে। এই ক্ষেত্রে কিছু ট্রেন্ডি উপায় আছে, শর্টকাট আছে, যেমন হচ্ছে অনেককে হরমোন সাজেস্ট করে মেটাবলিজম বুস্ট করার জন্য, অনেককে লাইপোসেকশন করতে বলে, সার্জারি করে চর্বি কাটতে বলে। এটা বিশেষ ক্ষেত্রে যে ব্যক্তিটাকে বাঁচানো ফরজ, ওর ক্ষেত্রে এই উপায়গুলো ঠিক আছে। কিন্তু একটা ব্যক্তি ধরেন লাইপোসেকশনের, আমি প্রথমে কথা বলি, লাইপোসেকশন হচ্ছে আমাদের যে অঙ্গ, মানে ধরেন আমি পেটের এখান থেকে লাইপোসেকশন করে আমার যতগুলো ফ্যাট সেল আছে সেগুলোকে আমি বের করে আলাদা করে দিলাম। ওইখানে নতুন করে চর্বি জমবে না। যখন আপনি আনহেলদি লাইফস্টাইল লিড করবেন, ধরেন আপনি লাইফস্টাইল ঠিক করেননি, আপনি সেই আগের মতো খাবারই খান, যে লাইপোসেকশন করে পেটের চর্বি কেড়ে ফেলেছেন, তখন ওই আগের মতো খাবার খাওয়ার কারণে ওই অতিরিক্ত ক্যালোরি কোথায় যাবে? বডিতে তো এসে চর্বি হিসেবে জমবে। তো পেটের ওখানে যে সেলগুলো কমে গেছে তার কারণে পেটের ওখানে জমবে না, তখন জমবে হাতে, পায়ে, মুখে, গালে, মানে পেট বাদ দিয়ে বাকি শরীরের সব জায়গায় জমবে, পায়ে, হিপে, সব জায়গায়। তো তখন বডিটা দেখতে বেখাপ্পা লাগবে আরও বেশি। তো সাধারণ যে মানুষ, যার কোনো মেডিকেল কন্ডিশন নাই, সেই ব্যক্তিটা যদি লাইপোসেকশন করে তাহলে তার এরকম সমস্যায় ভুগতে হবে। তার হয়তো বা যেই জায়গায় সে হয়তো বা হাতের ফ্যাট কেটেছে, হাতের পিছনের দিকে ফ্যাট কেটেছে, সামনের দিকে ফ্যাট বাড়বে। এর কারণে যেটা করতে হবে যে লাইপোসেকশন করব, পাশাপাশি আমি হেলদি লাইফস্টাইল মেনটেন করব, অথবা হেলদি লাইফস্টাইল মেনটেন করে আমি যতটুকু চর্বি কমানোর চেষ্টা করে ফেলবো আগে, তারপরে আমি লাইপোসেকশন করতে পারি অবশিষ্ট চর্বি কমানোর জন্য। এটা স্পেশালি যারা রোগী, কোনো একটা রোগে আক্রান্ত, তারা অনেক হচ্ছে হরমোন ইউজ করা হয়, যেমন বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন পাওয়া যায়, সেগুলো ইউজ করলে বিভিন্ন ধরনের হচ্ছে, যেমন অ্যাস্থেমার যারা রোগী, যাদের শ্বাসকষ্ট হয়, তাদেরকে, ওষুধের নাম আমি বলছি না, অনেকে আবার কিনে খাওয়া শুরু করবে, তাদেরকে এক ধরনের মেডিসিন দেওয়া হয় যেটা আমাদের মেটাবলিজম প্রক্রিয়া, আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে ফাস্ট করে দেয়। মানে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন নিতে পারি ওই ওষুধটা খেলে। তো অক্সিজেন প্রচুর পরিমাণে নিলে আবার আমাদের কিন্তু ক্যালোরিজ, আমাদের যে ভিতরে চর্বি, সেটা কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ব্যয় হয়। প্রবলেম একটাই যে ওই মেডিসিন ছাড়া মাত্রই আপনার আবার সাথে সাথে যে হারে চর্বি কমেছে সে হারে বাড়তে শুরু এবং সেই মেডিসিনটা আবার কিডনিতে প্রভাব আছে, কিডনিতে প্রেশার ফেলে সেই মেডিসিনটা। তো সেটা একটা ডাক্তার একটা রোগীকে বিশেষ অকেশনে দেয়, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখে যে তার কিডনিতে কতটুকু প্রেশার পড়ছে না পড়ছে, এইগুলো বিষয়গুলো, এগুলো অনেক কস্টলি। এগুলো ফিল্ম অ্যাক্টররা করে, মুভি অ্যাক্টররা করে এগুলো, কারণ তারা ডক্টরের পর্যবেক্ষণে করে। আপনি একটা সাধারণ মানুষ, আপনি মনে করছেন যে আমি যে ওই মেডিসিন বা ওই হরমোনটা নিব, ক্ষতি করবেন কিছুদিন পর, আর আপনি তো সারা জীবন মেনটেনও করতে পারবেন না। একটা যারা হচ্ছে প্রফেশনাল অ্যাথলেট বলেন বা একটা নায়ক বলেন, নায়িকা বলেন, যারা করে এটা, অনেকে সারমোনিন ইউজ করে। সারমোনিন ইউজ করলে জীবনে কোনোদিনও কোলাজেন ধ্বংস হবে না। সে মদ পান করুক, যাই করুক, বিড়ি সিগারেট যাই খাক, রাত ভর দিন রাত না ঘুমাক, সারমোনিন ইনজেক্ট করবে, তার কোলাজেন ইনজেক্ট থাকবে। কিন্তু সারমোনিনের সমস্যা হচ্ছে সারমোনিন ইনজেকশনের একটা দাম হিউজ বেশি। যাদের ক্ষমতা, ক্রয় ক্ষমতা আছে, তারা আবার অনেকে কিনতে পারে সারমোলিন, কিন্তু এটাতে একটা সমস্যা হচ্ছে আজীবন মেনটেন করতে হবে। যেই মাত্র মেনটেন করা, মানে ইনজেকশন 1 মাস নিবেন না, পরের মাসে দেখবেন চামড়া ঝুলে গেছে সাথে সাথে। মানে যতটা উপকার কিন্তু আছে, কিন্তু সাইড এফেক্টও আছে। এগুলো সব কিছু মাথায় রেখে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে। আমি যেটা সবসময় মানুষকে সাজেস্ট করি যে সাধারণ মানুষ, তাকে প্রোডাক্ট থেকে দূরে রাখতে, প্রোডাক্ট থেকে পুরো বাইরে যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে আমি কিভাবে ফিট থাকতে পারি লং টার্মে। নট আজীবন বেঁচে থাকার উদ্দেশ্য না, যতদূর বেঁচে থাকবো, 70 বছর 72 বছর অ্যাভারেজ লাইফ স্প্যান, এই 70-72 পছন্দ যেন আমার হাঁটুতে ব্যথা না হয়, যেদিন মারা যাবো সেদিনের জন্য হাঁটতে পারি। তো এইটাই হচ্ছে মূলত ট্রেন্ডি উপায়গুলো, সাইড ইফেক্টস এবং বেনিফিটস।